কিছুদিন পরেই নবান্ন উৎসব, যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলেন চাষিরা, সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত 48 ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, বৃষ্টির মধ্যে ঝোড়ো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ। এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা। এই এলাকায় মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল। হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান পাকলে আর কিছুদিন পরে ধান ঘরে তুলতেন চাষিরা। বেশিরভাগ চাষি সুদের ওপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। এই ধান চাষের ওপর তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে, কিন্তু 48 ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের দাবি, রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না। যদিও শুধু এই এলাকা নয়, চাচল, সামসি, রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি। ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান। এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য, সেই দিকেই তাকিয়ে সকলে। হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল, ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেলো। দেখেন না কি অবস্থা হয়েছে, কি করা হবে? এই ধান কি হবে? এই ধান এখনো তো মানে ধানা চাল ফোটেনি, এখন কি করা হবে? সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল। 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা ধান কি করে খাবো? বাচ্চাদেরকে কি করে খাওয়াবো? কি করে মানে বাচ্চা মানুষ করবো? গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকই ভাগী হয়েছে। যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে, কেউ বাকি নেই। কত বিঘা এইভাবে ধান ছিল আপনার এখানে? আমার তো নিজস্ব ছিল 4 বিঘা ধান, আরো সবাই কারো 4 বিঘা, কারো 5 বিঘা, কারো 3 বিঘা, কারো 2 বিঘা আছে। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কারো ধান ভালো নেই। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট, টাইমলেস টেলিভিশন নিউজ।